আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 18 রুকু 145। আপনি বলে দেন, যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তার মধ্যে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো ভঙ্গনকারীর জন্য, যা সে ভঙ্গন করে কিন্তু মৃত্যু অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস, এটা অপবিত্র অথবা অবৈধ। জবাই করার জন্তু যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়, অথবা যে ক্ষুধায় কাতর হইয়া পড়ে, এমন অবস্থায় যে অবাধ্যতা করে না, সীমা লঙ্ঘন করে না, নিশ্চয়ই আপনার প্রতিপালনকর্তা ক্ষমাশীল ও দয়ালু। 146। ইহুদীদের জন্য আমি প্রত্যেক নখ বিশিষ্ট জন্তু হারাম করিয়াছিলাম, এবং ছাগল ও গরু হতে এত দুই ভয়ের চর্বি আমি তাদের জন্য হারাম করিয়াছিলাম। কিন্তু এই চর্বি যা পিষ্টে কিংবা শস্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবাধ্যতার কারণে আমি তাদের এই শাস্তি দিয়েছিলাম, আর আমি অবশ্যই সত্যবাদী। 147। যদি তারা আপনাকে মিথ্যা বলে, তবে বলে দিন, তোমার পালনকর্তা সুস্পষ্ট করুণার মালিক, তার শাস্তি অপরাধীদের ওপর থেকে টলবে না। 148। এখন মুশরিকরা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে না আমরা শিরিক করতাম, না আমাদের বাপদাদারা, এবং না আমরা কোনো বস্তু হারাম করতাম। এমনইভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে, এমনকি তারা আমার শাস্তি আস্বাদন করিয়াছে। আপনি বলুন, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যা আমাদেরকে দেখাতে পারো? তোমরা শুধু আন্দাজে অনুসরণ করো এবং তোমরা শুধু অনুমান করে কথা বলো। 149। আপনি বলে দিন, অতএব পরিপূর্ণ যুক্তি আল্লাহরই, তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন। এবং 150। আপনি বলুন, তোমাদের সাক্ষীদেরকে আনো, যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা এগুলো হারাম করিয়াছেন। যদি তারা এমন সাক্ষ্য দেয়, তবে আপনি এই সাক্ষ্য গ্রহণ করবেন না এবং তাদের কুপথের অনুসরণ করবেন না, যারা আমার নির্দেশাবলীকে মিথ্যা বলে, যারা পরকালে বিশ্বাস করে না, এবং যারা স্বীয় পালনকর্তার সমতুল্য অংশীদার করে।